হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ফ্লেভারের কেক একটু অন্য ধরনের ডিজাইন করব, সেটা আমি শেয়ার করছি। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আমি কী ধরনের করছি। বেশ সুন্দর একটা ডিজাইন। আমি প্রথমেই ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 10 মিনিট, তারপর এটা ফাইনালাইজিং করছি। আমি প্রতিবারেই বলি যে পাইপিং ব্যাগ দিয়ে আইসিংটা করলে তাড়াতাড়ি হয়, বিগিনার্সদের জন্য আমি বলি। সেটা আজকে আমি শেয়ার করছি কিভাবে আমি পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা লাগালাম। আর একটা স্ক্র্যাপার দিয়ে আমি সমান করে নিলাম সাইডটা, মাঝখানটায় একটু ক্রিম যেহেতু কম পড়েছে পাইপিং ব্যাগে, সেই জন্য এইভাবে দিয়ে নিলাম। এইবার প্যালেট নাইফটা দিয়ে বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কোন পজিশনটায় কাঁপিয়ে কাঁপিয়ে জিনিসটাকে, মানে ভেতরে একটা বাবলস তৈরি করতে হয় ক্রিমের, তবে ওটা সুন্দরভাবে স্প্রেড হয়ে যায়। এমনি যদি রাফলি টানাটানি করি সেইটা দেখতে একরকম হবে, টাইম লাগবে, কিন্তু একটা নির্দিষ্ট প্রসেসে আর কি কাজটা করতে হয়। সেটা করলে ফিনিশিংটা সুন্দরভাবে পাওয়া যাবে। আর যতক্ষণ না সুন্দর ফিনিশিং আসছে ততক্ষণ এইভাবে কাজটা বারে বারে করতে হবে। একবার স্ক্র্যাপার দিয়ে সমান করতে হবে, একবার প্যালেট নাইফ দিয়ে সমান করতে হবে। আমি এখানে একটা শর্টকাট প্রসেসে একটা স্প্যাচুলা দিয়ে উপরটা এইভাবে সমান করে নিয়েছি। এইবারে বাকি কাজটা করছি, ডিজাইনের কাজ। আমি ওটা রাত্রে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার টাইম ছিল না। পরের দিন সকালবেলায় আমি কাজটা করছি, ওই জন্য হয়তো দেখে মনে হবে আমি অন্য কেকটা দেখাচ্ছি, তা কিন্তু নয়। আমি এখানে রয়্যাল ব্লু কালার মিক্সড করেছি ক্রিমের সঙ্গে, একটা লাইন দিয়ে নিয়েছি, নিয়ে সেটা খুব সমান করিনি, জাস্ট রাফলি একটু সমান করেছি। এইবারে একটা স্পুন দিয়ে আস্তে আস্তে উপর দিকে টেনে দিচ্ছি। এই ডিজাইনটা করে দেখবেন, খুব সুন্দর একটা ডিজাইন, দেখতে বেশ ভালো লাগে। উপরে একটু হালকা করে ব্লুয়ের শেড আনার জন্য আমি একটু একটু করে ক্রিম দিয়ে দিয়েছি। দিয়ে একদম প্যালেট নাইফের মাথার দিকটা দিয়ে আস্তে আস্তে ক্রিমটা পুরোপুরি আমি মিক্সড করছি না, জাস্ট হালকা করে এদিক ওদিক করে দিচ্ছি, জিগজ্যাগ করে দিচ্ছি। এই ডিজাইনটাও দেখতে ভালো লাগে। যদি সমস্যা হয় তাহলে বলবো এক্ষুনি ট্রাই না করতে। যারা নতুন তাদের জন্য সত্যি একটু সমস্যা হতে পারে। একদম খুব আস্তে আস্তে করতে হবে কাজটা। এবারে আমি এখানে চকলেট গানাশ নিয়েছি, নিয়ে রাফলি একটা রাউন্ড শেপ করছি। আর এরকম ছোট ছোট করে ডালপালা সাইড দিয়ে টেনে দিচ্ছি। আমি এর উপরে চেরি ফুল বানাবো, চেরি ফুলের মতো বলবো, অ্যাকচুয়ালি চেরি ফুল একটু অন্য হয়। এখানে আমি নূর 44 নজেল নিয়েছি আর সাদা ক্রিম দিয়ে আমি ফুলগুলো বানাচ্ছি। 5টা করে পাপড়ি আমি এখানে করছি, কখনো অর্ধেক করছি, মানে পুরোপুরি করছি না। এটা দেখতে বেশি ভালো লাগে, মানে সব ফুল হলে সেটা আলাদা লাগে, আর এরকম হাফ পাপড়ি করে দিলেও দেখতে বেশ সুন্দর লাগে। এই ধরনের ডিজাইন আমি অনেকবারই শেয়ার করেছি, তবে বিভিন্নভাবে, এই নয় আমি একই ডিজাইন বিভিন্ন ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি তা নয়। কখনো সাইডেটা চেঞ্জ করেছি, কখনো উপরে চেঞ্জ করেছি। যে ফুলগুলো যেখানে আমার মনে হচ্ছে আর একটু প্রয়োজন দিয়ে নিলাম। নামটা এখানে লিখে নিচ্ছি, পুরোটাই লিখবো হ্যাপি বার্থডে বলে তার নামটা লিখে দেব। খেয়াল করবেন চকলেট গানাশটা যেন স্মুথ থাকে, তাহলে লিখতে সুবিধা হয়। এবারে আমি গোল্ডেন সুগার বল নিয়ে যেগুলো কমপ্লিট করেছি ফুল, তার মাঝখানে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। আর হোয়াইট সুগার বল মানে ছোট ছোট পার্ল, ছোট বড় বিভিন্ন সাইজের, আমি মাঝখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। খুব বেশি দিলে আবার এগুলো ভালো লাগে না দেখতে। আমি এখানে আর কোনো পাতা করলাম না, এরকম সিম্পলের উপরেই থাকবে কেকটা। এই যে
আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক 3 জায়গাতেই আছি। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।